হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটি টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। চলো দেখে নিই প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখে নিই একের দাগে প্রশ্ন। প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন? উত্তর হবে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন। রাজতরঙ্গিনী রচনা করেন? উত্তর হবে কলহন। পরের প্রশ্ন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো? উত্তর হবে গোলমরিচকে। পরের প্রশ্ন। ওয়েল্ড পলিটিক্স নীতিটি গ্রহণ করেন? উত্তর হবে কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরের প্রশ্ন। বাংলাদেশের স্বাধীন নবাব ছিলেন? বাংলার স্বাধীন নবাব ছিলেন? উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? উত্তর হবে 1774 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন। নজরানার পদ্ধতি প্রচলিত ছিল? উত্তর হবে চীনে। পরের প্রশ্ন। চুঁয়ে পড়া নীতির প্রবর্তক ছিলেন? উত্তর হবে মেকলে। পরের প্রশ্ন। কুলীন কুল সর্বস্ব লিখেছিলেন? উত্তর হবে এর দ্য অপশন রামনারায়ণ তর্করত্ন। পরের প্রশ্ন। দক্ষিণের বিদ্যাসাগর বলা হতো বিরসা লিঙ্গম পাণ্ডুলুর হবে না, এটা বানানটা ভুল আছে। পরের প্রশ্ন। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন। 1943 খ্রিস্টাব্দে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল। পরের প্রশ্ন। ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন। ডক্টর সুকর্ণ যে দেশের নেতা ছিলেন তা হলো ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন? উত্তর হবে লর্ড ওয়াভেল। পরের প্রশ্ন। এশিয়ার আলো বলা হয়? উত্তর হবে জওহরলাল নেহরুকে। পরের প্রশ্ন। ফাল্টন বক্তৃতা দেন? উত্তর হবে চার্চিল। পরের প্রশ্ন। ন্যাটো গঠিত হয় 1949 সালে, দাঁতাত কথার অর্থ হলো? উত্তর হবে উত্তেজনা প্রশমন। 20 দাগের প্রশ্ন। জেনারেল নেগুই কোন দেশের সেনানায়ক ছিলেন? উত্তর হবে মিশর। 21-এর প্রশ্ন হচ্ছে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়? উত্তর হবে 1950 সালে। 22-এর প্রশ্ন। উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে জুনিয়র মরিফ জুনিয়র বন। পরের প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। পরের প্রশ্ন। 24 নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে ডক্টর সুকর্ণ। এইবারে আমরা 2 দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো করব। প্রশ্নোত্তর আলোচনা করার অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য প্লেলিস্ট চেক করতে পারো। 2 দাগের 1-এর প্রশ্ন। অবশিল্পায়ন কি? ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটিরশিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত। পরের প্রশ্ন। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর হবে প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন। হিন্দু কলেজের বর্তমান নাম? প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন। বিধবা বিবাহ আন্দোলন প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন। লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। পরের প্রশ্ন। কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? উত্তর হবে 1946 সালে 8ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে। পরের প্রশ্ন। এশিয়াবাসীর জন্য এই স্লোগানটির উদ্দেশ্য কী ছিল? এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটির প্রচার করেছিল জাপান। এই স্লোগানের আড়ালে জাপান প্রকৃত উদ্দেশ্য ছিল পশ্চিমী উপনিবেশ শক্তিগুলি অবসান ঘটিয়ে পূর্ব এশিয়া নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ প্রচলিতার্থ করা। পরের প্রশ্ন। চার্লস উড কে ছিলেন? বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। পরের প্রশ্ন। সত্যশোধক সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন। কাওতাও প্রথা কি? কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। এটি কাওতাও প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন। চীনে মুক্তদ্বার নীতি কে প্রবর্তন করে? 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। পরের প্রশ্ন। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন। কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর হবে 1854 সালে মার্কিন নৌবাহিনীর সেনাপতি কমোডর ম্যাথু প্যারি। পরের প্রশ্ন। দস্তকি উত্তরে মোগল সম্রাট ফারুক শের 1770 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান বা দস্তক জারি করেন। এই দস্তক অনুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার পায়। পরের প্রশ্ন। 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল? এই আইনের দ্বারা ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টারকে আরও 20 বছরের জন্য পুনর্নবীকরণ করে। পরের প্রশ্ন। শাহুকার কাদের বলা হতো? দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সির সুদখোর মহাজন শ্রেণীকে শাহুকার বলা হতো। পরের প্রশ্ন। 100 দিনের সংস্কার বলতে কী বোঝো? এই কোশ্চেনটা 100 দিবসের সংস্কার বলেও আসতে পারে। চীনা সম্রাট কোয়াংশু 1898 খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার কার্য 100 দিন ধরে চলে বলে এটি 100 দিবসের সংস্কার বা 100 দিনের সংস্কার নামে পরিচিত। পরের প্রশ্ন। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন। বুলগানিন কে ছিলেন?
নিকোলাই বুলগানিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ। তিনি 1953 সালে মার্চ থেকে 1955 সালের মার্চ মাস পর্যন্ত সোভিয়েত রাশিয়ার প্রধান প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। পরের প্রশ্ন, ইয়াসের আরাফাত কে ছিলেন? প্যালেস্তাইনের অথরিটি এর প্রেসিডেন্ট। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন কেন গঠিত ভারতে আসে? ক্যাবিনেট মিশন 24শে মার্চ 1946-এ ভারতে ঐক্য রক্ষা এবং স্বাধীনতা প্রদানের লক্ষ্যে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতীয় রাজনীতির নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে ভারতে আসে। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। পরের ভিডিওতে দেখা হবে।